আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, বাশার বিন হায়াতের গায়ে সমস্ত বোমা যদি লাগিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় বাশার বিন হায়াত তোমাকে বোমা দিয়ে উড়িয়ে দিব, 5 মিনিট তুমি সুর দিয়ে আলোচনা করো, আমি বলবো বোমা দিয়ে উড়িয়ে দাও, সুর দিয়ে আমি আলোচনা করতে পারবো না। কেন? আপনি সালাফি। আপনি হারামের দলিল এই বাবা, এখন এই না, আপনার সাথে আমি ঝগড়া করতেছি না। তুমি চুপ করে থাকো তখন। আমরা সালাফদের পদ্ধতি ফলো করতে চাচ্ছি। এজন্য আমি বললাম আবু দাউদের 3654 নম্বর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে, তাহলে মাথা ঘুরে যাবে, আর আমার সাথে ঝগড়া করার প্রয়োজন নেই। সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই। হুজুর যে একটি হাদিস বলেছেন যে চোখ দিয়ে পানি ঝরবে, ওটা তো চোখ দিয়ে পানি ঝরলো বক্তৃতার কারণে, কিন্তু বক্তব্য সুর দিয়েছিল এইটা তো হয়নি। হ্যাঁ, ওইটা হুজুরেরা বুঝতে পারেনি, বা হয়তোবা যারা জনগণ বুঝতে পারেনি। ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, যে কোনো শায়েখ বলেছেন যে সুর করে ওয়াজ করা হারাম। প্রথম কথা, সুর করে ওয়াজ করা কি হারাম নয়, এ বিষয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমে একাধিক জায়গাতে এমন কিছু কথা বলেছেন যেগুলো সুর করে দোয়া করাকে হারাম ঘোষণা করেছে। ছন্দ দিয়ে দোয়া করা, মানে দোয়া করার ছন্দ মিলাচ্ছে কবিতার ঢঙে, বিশ্বনবী নিষেধ করেছে। কাউকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং এ থেকে প্রমাণিত হয় যে বিশ্বনবী কখনো, ভাই আপনার মনে হয় যে আল্লাহর নবী তুই সুর করে কোনো ওয়াজ করেছে? আল্লাহর নবী বলেছেন, মাগো ভাই, এরকম করে আল্লাহর নবী কখনো বলেছে আপনার মনে হয়? মায়ের পায়ের নিচে জান্নাত, এরকম করে আপনার মনে হয়? বিষয়টা হচ্ছে সুর করে ওয়াজ করা এগুলো উচিত নয়, কেননা এখানে প্রভাব খুব বেশি মানুষের অন্তরে কাজ করে না। তাই আমাদের উচিত যে সুরকে পরিহার করে সুন্দরভাবে কোরআন সুন্নাহকে বয়ান করা। সুর দিয়ে বক্তৃতা করা হারাম। সুর দিয়ে বক্তৃতা করা কি হারাম? একটা জিনিসকে হারাম বলতে দলিল লাগবে না? মদ হারাম, কোরআন হাদিসে দলিল আছে। সুদ হারাম, কোরআন হাদিসে দলিল আছে। নেশা হারাম, কোরআন হাদিসে দলিল আছে। যৌতুক হারাম, কোরআন হাদিসে দলিল আছে। বেপরদা হারাম, কোরআন হাদিসে দলিল আছে। জেনা ব্যভিচার হারাম, কোরআন হাদিসে দলিল আছে। তাহলে সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম, কোরআন হাদিসের প্রকাশ্য দলিল প্রমাণ করতে হবে। উনি যে হাদিস দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন তখন চোখ লাল হয়ে যেত, গলার আওয়াজ উঁচু হয়ে যেত। এভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন? আমি তো বক্তব্য দিই, কিন্তু আমার কোনোদিন চোখ মুখ লাল হয় দেখছেন? কিন্তু আল্লাহ রাসূল তো লাল টকবকে হয়ে যেতেন। তিনি যেন কেমন যে জায়েশ সেনাবাহিনীকে সতর্ক করছেন। আমি তো এই ভাষায় বললে আপনারা কখন উঠে দৌড় দিবেন। আরো কঠোর হতে হবে। কি হতে হবে? ওই ইমাম সাহেব বলছে, কাতার সোজা করি, মোবাইলগুলো বন্ধ করি, 2 পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি, এই বিড়াল দ্বারা কিছু হবে না। বুঝেননি কথা? মাজারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, শিরিকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, তাদের সাথে তুলনা আমাদের করেন? যাদের নামে শয়তানও কোনোদিন মামলা করে না, ওদের সাথে আমার তুলনা করেন? কেন বললেন? প্রশ্ন শিখতে হবে আপনার কাছে, তাই না? কর্কশ ভাষা কাকে কয়? আপনার গায়ে লাগে তাই, গায়ে লাগে তাই। আমার সাথে চলেন, একটু দাওয়াত দিলাম, আমার সাথে চলেন। আমি কর্কশ ভাষায় কথা বলি না, বক্তব্য দিয়ে আপনি বুঝবেন। এটা কষ্ট হয়। আপনি তুলনা করছেন কার সাথে? কার সাথে তুলনা করছেন আপনি? খুব মোলায়েম ভাষার কথা বলে। শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলতে হবে, কঠোর হতেই হবে। সমস্যাটা হয় কেন জানেন? যখন কেউ শুধুমাত্র একটা হাদিস অনুবাদ পড়ে ফতোয়া দেয়, তখন সমস্যাটা বেড়ে যায়। কারণ অনুবাদ আর ব্যাখ্যা একরকম হয় না। সালাফদের বুঝ আর আমাদের বুঝ একরকম না। আপনি জানেন আমানত, আমানত তো বোঝেন তাই না? আমানত মানে কি বলেন? আমানত মানে কি? যে আমার কাছে কেউ কিছু রাখলো, এটাকে আমি সংরক্ষণ করলাম, এটা আমানত, তাই না?
সাহাবীরা বলছেন এটা আমানত না। আমানত কি? আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন এই কিতাবকে সংরক্ষণ করা আমলের মাধ্যমে, এটার নাম আমানত। তো আপনার আমানত আর সাহাবীদের আমানত বোঝা তো এক হয় নাই। যেমন হাদিসের মধ্যে এসেছে ঈমান কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুলুকুন হাসান, সৎ স্বভাব। ঈমান কি? সৎ স্বভাব। আচ্ছা বলেন তো সৎ স্বভাব মানে কি? যার চরিত্র ভালো, তাই না? তো সাহাবীরা বললেন যার চরিত্র ভালো তার ঈমান ভালো, এ কথা উদ্দেশ্য নয়। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র অনেক ভালো। আর মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো আপনি কি বলতে পারেন রাসূলের চরিত্র কেমন? তখন তিনি বললেন রাসূলের চরিত্র সম্পূর্ণ কোরআন, মানে কোরআনে যা আছে ওটাই রাসূল। যদি তোমরা রাসূলকে দেখতে চাও, রাসূল কেমন এটা জানতে চাও, তাহলে তোমরা কোরআন গবেষণা করো। এজন্য সালাফরা বলতেন খুলুকুন হাসান এর মূল অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে নেওয়া। যারা কোরআন অনুযায়ী নিজেকে বাস্তবায়ন করে তারাই উত্তম চরিত্রের অধিকারী, আর তাদেরই ঈমান আছে। তাহলে তো মিলল না। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর নবী আপনি বলেন তো ইসলাম কি, আরেকটি হাদিসে এসেছে আপনি বলেন তো ঈমান কি, একই কথা। তখন তিনি আবার ভিন্ন কায়দায় বললেন আস-সবরু ওয়াস সামাহা, ঈমান হলো ধৈর্য ধরা, ঈমান হলো দান করা। আচ্ছা বলেন তো ধৈর্য ধরা কি? যে আমার উপর একটা বিপদ আসলো, একটা মুসিবত আসলো, আমি এই বিপদে ধৈর্য ধরলাম, তাহলে এটা ধৈর্য না? তো সাহাবীরা বলছেন এটার নাম ধৈর্য না, তোমরা ধৈর্য বোঝোইনি। তাহলে ধৈর্য কি? তুমি ইচ্ছা করলে চুরি করতে পারো, ইচ্ছা করলে জিনা করতে পারো, ইচ্ছা করলে মিথ্যা বলতে পারো, ইচ্ছা করলে গীবত করতে পারো, ইচ্ছা করলে পাপ করতে পারো, কিন্তু তুমি পাপ করলে না, নিজেকে ঠেকিয়ে দিলে, এই যে ধৈর্য ধরলে, এটার নাম সবর, মানে পাপ না করা। বলেন তো হিজরত কি? হিজরত মানে যে মুসলমান রাষ্ট্রে চলে যাওয়া কাফের রাষ্ট্র থেকে দিন বাঁচানোর জন্য, তাই না? তো সাহাবী জিজ্ঞেস করলেন আল্লাহর নবী সবচেয়ে বড় হিজরত কি বলেন তো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাফের রাষ্ট্র থেকে মুসলমান রাষ্ট্রে চলে যাওয়া বড় হিজরত নয়, বড় হিজরত কি জানো? আন তাহজুরা মা কারিহা রাব্বুকা আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ যা নিষেধ করেছেন ওই নিষিদ্ধ বিষয় ত্যাগ করার নাম হলো হিজরত। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মানুষের সাথে আমার মিলে না। ওই যে বাদাম খায়, বুট খায়, কালাই খায়, চা খায়, পানি খায়, পান খায়, কফি খায়, তাদের সাথে আমার মেলে না। কেন? তাদের আকীদা আর আমার আকীদা এক নয়, তাদের মানহাজ আর আমার মানহাজ এক নয়। যেমন আমি কণ্ঠস্বরে বক্তব্য দেই না, এ মানহাজও তাদের সাথে আমার এক নয়। আপনি বুঝবেন, ঈমান দেখবেন, আপনাকে আমি দেখাই। এই দেশের যত পুলিশ আছে, যত বাহিনী আছে, আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম বাশার বিন হায়াতের গায়ের সমস্ত বোমা যদি লাগিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় বাশার বিন হায়াত তোমাকে বোমা দিয়ে উড়িয়ে দিব, 5 মিনিট তুমি সুর দিয়ে আলোচনা করো, আমি বলবো বোমা দিয়ে উড়িয়ে দাও, সুর দিয়ে আমি আলোচনা করতে পারবো না। আমার মানহাজ, আপনার মানহাজ আর আমার মানহাজ এক হবে না। আপনি হাদিস বোঝেন, হাদিসের কায়দাই বোঝেননি। কেন? উরওয়ার হাদিসটা ভালো করে বুঝবেন। উরওয়া কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেন রাগ করলেন? সুর দেয়নি,
খালি কথা বলেছে স্পিরিটে, দ্রুত, তাড়াতাড়ি, এটাই দোষ আবু হুরায়রার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সালাত আদায় করছিলেন, আর এসে আবু হুরায়রা সালাম করলেন খুব তাড়াতাড়ি করে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপরে তিনি হাদিস বললেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, খুব তাড়াতাড়ি পড়ার পরে উনি চলে গেলেন। তো সালাত শেষ করার পরে আয়েশা উরওয়াকে বললেন, এই উরওয়া, কি এটা কি আবু হুরায়রা ঠিক করলো? কি ঠিক করলো? এই যে তাড়াতাড়ি বলে চলে গেল, আমি যদি ওকে পেতাম তাহলে ধরতাম আর বলতাম, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মতো নয়। তিনি যখন কথা বলতেন কাটা কাটা কথা বলতেন, তার কথা গণনা করা যেত, স্পষ্ট কথা হতো। এই হাদিস দ্বারা যত ফতোয়ার কিতাব আছে, একমাত্র বাংলা কিতাব ছাড়া আরবি যত ফতোয়ার কিতাব আছে পৃথিবীতে, এই পৃথিবীতে যত ফতোয়ার কিতাব পাওয়া যায়, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কৃত্রিমতা করে কথা বলা হারাম, ভঙ্গিমা দিয়ে কথা বলা হারাম, অন্য ভাষায় কথা বলা হারাম, মানুষকে নিয়ে মজাক করে কথা বলা হারাম, দ্রুত কথা বলা হারাম, তাড়াতাড়ি কথা বলা হারাম, সুর ব্যবহার করা হারাম। কোরআনের সুর আর বক্তব্য সুর এক হলো? কোরআন তো আল্লাহর নবী সুর দিয়ে পড়তে বলেছেন। আপনি কোরআন সুর দিয়ে পড়েন, সুর দিয়ে তো আমরা পড়ি, তো কোরআন তো আর বক্তব্য তো এক নয়, তো সালাফদের মানহাজ এটা নয়। তা আমি বললাম আমার ইমান তো আর আপনার ইমান এক হবে না। সুর দিয়ে আমরা ওয়াজ জানি গো, সুর দিয়ে আমরা ওয়াজ করেছি, কিন্তু রাসূলের আদর্শ নয়, তাই ওটা করি না। আমরা সুন্নাত দেখি, জায়েজ দেখতে যাই না। এজন্য কথাটা বুঝবেন, আপনাদের কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইরবাজ বিন সারিয়ার যেই হাদিস, মাওয়াইদাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন, অনেক বড় একটা হাদিস। এই হাদিসে তিনি বললেন যে একদিন আমি বের হলাম, এরপরে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি যেন বললেন ফজর সালাতের পরে। আমরা ভয় পেয়ে গেলাম, এত ভয় পেয়ে গেলাম, আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো, আমরা কাঁদতে লাগলাম। তখন আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরবর্তীতে মুসান্নাফ ইবনে আবি শাইবায় শব্দটা বেশি এসেছে যে রাসূল আর বাঁচবেন না, মরে যাবেন, চলে যাবেন, ইন্তেকাল করবেন। এটা আমরা অনুধাবন করতে পারলাম, বুঝতে পারলাম, তাই আমরা কেঁদে দিলাম। তো ওই হাদিস তো এদিকে খাপ খায় না। আপনাকে হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে, সালাফদের মতো করে। কেন? আপনি সালাফি। আপনি হারামের দলিল এই না, আপনার সাথে আমি ঝগড়া করতেছি না। আমরা সালাফদের পদ্ধতি ফলো করতে চাচ্ছি। এজন্য আমি বললাম আবু দাউদের 3654 নম্বর হাদিসের